হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আগের দিনের ব্লগটা। তোমরা যারা দেখেছো তারা একবার দেখে নিও। আজকে কিন্তু আমি দেখাবো যে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কী শপিং করা হয়েছে এই বছর পয়লা বৈশাখে। তো এবছর কী কী নিয়েছি সবটা চলো তোমাদেরকে দেখাই, আর কার কার জন্য কী কী নেওয়া হয়েছে সেটাও দেখাবো। তো চলো একটা একটা করে দেখানো শুরু করি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো অনেক কিছু তো বলে ফেললাম, তো চলো এক এক করে দেখাই যে কী কী শপিং করলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, শপিং জিনিসটা এমনই যে করতে যেমন ভালো লাগে সেরকম কিন্তু শপিংটা দেখাতেও ভালো লাগে। তো চলো, ভাবছি যে ফার্স্টে কী দিয়ে শুরু করি। তো ভাবতে ভাবতে এই দুটো জিনিস দিয়েই শুরু করি। চলো ফার্স্টে, তো ফার্স্টেই তোমাদেরকে দেখাই বেড কভার। ঠিক আছে, তো ভীষণ সুন্দর একটা, অনেক পছন্দ করে আমি এই সুন্দর একটা হোয়াইটের মধ্যে, এটাকে ডিজিটাল প্রিন্টও বলতে পারো, মানে অনেকটা ওরকম দেখতে ডিজিটাল প্রিন্টের মতন, একদম ডিজিটাল প্রিন্ট বলবো না। তো এই যে এই হচ্ছে পুরো বেড কভারটা, এরকম সুন্দর দেখো, ফুল সাথে পাতা সুন্দর কিন্তু করা রয়েছে। তোমাদের কেমন লাগলো এই বেড কভারটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর লক্ষ্মীনারায়ণের বেড কভারগুলো কিন্তু ভীষণই ভালো হয়। ইভেন তোমরা যে বেড কভারটা দেখতে পাচ্ছ, এই যে পাতা রয়েছে, এটাও লক্ষ্মীনারায়ণেরই। তো এই যে, আর হোয়াইটের মধ্যে বেড কভার আমার ভীষণ ভালো লাগে। তো এই যে এই হচ্ছে আমার বেড কভারটা, পছন্দ করে নিয়েছি। আর এই বেড কভারটার সাথে কিন্তু সুন্দর দুটো বালিশের কভারও ছিল, পিলো কভার। আর এই দেখো কতটা বড় সাইজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে একটা, আর এই যে একটা, দুটো ছিল। তবে এটার সাথে কোনো পাশ বালিশে কভার ছিল না। তো জানি এটার সাথে কোনোভাবে এটা ম্যাচ করে না, তবে কালারটা অনেকটা ম্যাচ, তো সেজন্য আমি এই দুটো আলাদাভাবে কিনে নিয়েছি। ঠিক আছে, আলাদাভাবে কিনে নিয়েছি। তো এটাও বেশ ভালো, মানে কাপড় কোয়ালিটিটা খুবই সুন্দর, ভীষণই সুন্দর। তো এই যে এই হচ্ছে সেম সেম দুটো কিনে নিয়েছি। অনেকটা কালারটা যায়, একরকম যে হয়েছে সেটাও না, অনেকটা কালার যায়। যদি এরপরে কোনো দিন পাই এরকম প্রিন্টের মধ্যে তাহলে অবশ্যই কিনে নিব। তো আপাতত আমি এটাই নিয়ে নিয়েছি। তো এই বেড কভারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, কারণ পয়লা বৈশাখে শুধু তো নিজেদের ড্রেস কিনলে হবে না, সাথে কিন্তু বেড কভার, তারপরে যেগুলো যেগুলো দরকারি জিনিস সবই কিন্তু কিনতে হবে। তো কিনে নিয়েছি, তো এটা থাক। আর এই একটা সুন্দর হোয়াইটের মধ্যে রেড দিয়ে সুন্দর ফুল করা রয়েছে, দেখতে পাচ্ছ। এই বেড কভারটা নেওয়া হয়েছে মার ঘরের জন্য, মানে আমার শাশুড়ি মার ঘরের জন্য। এই যে ভীষণই কিন্তু সুন্দর, তাই না বেড কভারটা? আর হোয়াইটের মধ্যে বললাম যে হোয়াইটের মধ্যে বেড কভার আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো না ঘরে পাতলেও দেখতেও বেশ সুন্দর লাগে। তো এই যে এটা সুন্দর কিন্তু রেড ফ্লাওয়ার্স দিয়ে করা রয়েছে, এটাও বেশ সুন্দর, খুবই সুন্দর এটা। তো এই চলে গেল দুটো বেড কভার। এটার সাথে কোনো পিলো কভার ছিল না, এটা নর্মাল বেড কভার। তো এই চলে গেল বেড কভার। এরপরে তোমাদেরকে দেখাই শাড়ি। তো এই একটা সুন্দর তাঁতের শাড়ি, এটা নেওয়া হয়েছে ঠাম্মার জন্য। ঠিক আছে, এই যে ভেতরে বডিতে রয়েছে এমন হালকা কাজের মধ্যে। আর এবারটা ঠাম্মার জন্য না এই কালারটাই নেওয়া হলো, কারণ সাদা কালার তো ঠাম্মা পরেই, আর ওই কালারগুলো নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি। আর এটা কিন্তু ভীষণই হালকা কালার, তাকে এটা অনেকটা ডিপ আসছে ফোনে, কালারটা একটু ডিপ আছে। ফোনে কিন্তু তোমাদের অনেকটা ডিপ লাগছে, কিন্তু অতটাও কিন্তু ডিপ না, একদমই কালারটা হালকা বলতে পারো, পেস্তা গ্রিন কালার। এই যে যখন একটা পার্টে পরবে না তখন একদম কিন্তু কালারটা লাইট হয়ে যাবে। তো ভীষণই সুন্দর একটা তাঁতের শাড়ি। আর এই হচ্ছে পুরো বডির কাজটা, আর এটা রয়েছে আঁচলটা। তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তাঁতের শাড়ি তো বেশ ভালো লাগে দেখতে, তবে এখন তো খুব বেশি একটা তাঁতের শাড়ি কারোরই পরা হয় না। আগে তো ভীষণ সুন্দর সুন্দর কালারের তাঁতের শাড়ি ছিল। এই তাঁতের শাড়িটা ভীষণই সুন্দর, একদম পুজো পুজো কালেকশন, তাই না? তাই না বলো? খুব সুন্দর কিন্তু শাড়িটা।
প্রিন্টটাও খুব সুন্দর। আর এটা কিন্তু আমি পছন্দ করছি এই কালারটা। তো এই যে এটা হচ্ছে ঠাম্মার শাড়ি, সুন্দর একটা শাড়ি। তারপরে দেখাই আরো কি কি শাড়ি নেওয়া হয়েছে। তো চলো, এই একটা শাড়ি, এটা নিয়েছে আমার শাশুড়ি মা। এই যে এটা হচ্ছে মণিপুরি কটন নাকি কিরকম একটা নাম বলছিল। তো এটা কিন্তু কটনের মধ্যে রয়েছে শাড়িটা, খুব সুন্দর। কিন্তু কালারটা আমার বেশি পছন্দের না, কারণ এটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার আমার অত বেশি ভালো লাগে না, কিন্তু শাড়িটার স্টাইলটা ভীষণই সুন্দর, ডিজাইনটা ঠিক আছে। তো এই রয়েছে পুরো বডিটা। আর এটা কিন্তু একদম কটনের মধ্যে, দেখে মনে হচ্ছে না হয়তো কটন, মনে হচ্ছে যে হয়তো সিল্কের মধ্যে কোনো শাড়ি, কিন্তু এটা সিল্ক না, এটা কটনের মধ্যে রয়েছে। তবে কোয়ালিটিটা ভীষণ ভালো। এটা রয়েছে কি মণিপুরি কটন এরকম কিছু একটা নাম বলেছিল, ঠিকঠাক মনে পড়ছে না নামটা। তো যাই হোক, এই শাড়িটা নিয়ে আসছে আমার শাশুড়ি মা। আর তোমাদেরকে দেখাই, এই দেখো, এই শাড়িটারই কিন্তু সেম আর একটা শাড়ি রেড কালারে নেওয়া হয়েছে, আর এইটা নিয়েছি আমি। এই কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, মানে খুবই সুন্দর রেড কালারটা। দেখো কতটা সুন্দর শাড়িটা। এটা হচ্ছে আঁচল, এটা কিন্তু ওই যে যেটা বললাম কটনই রয়েছে। এই যে ভীষণ সুন্দর একটা শাড়ি রেডের মধ্যে। আর রেড কালারটা কি যে কোনো পুজো বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু রেড কালারটা পরা যাবে, সেই কারণেই কিন্তু এই শাড়িটা আমি নিয়েছি। এটা আমার শাশুড়িমার শাড়িটা সেম, জাস্ট খালি কালারটাই আলাদা। ভীষণই সুন্দর আর ভীষণই সফট শাড়িগুলো। তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। সেম সেম, জাস্ট খালি কালারটাই ডিফারেন্স। তো চলে গেল এই দুটো। নেক্সট শাড়ি তোমাদেরকে দেখাই। এই দেখো, এগুলোর নাম কি আমি না ঠিক বলতে পারবো না, কারণ নামগুলোই ঠিক জানি না। তবে এই আর একটা শাড়ি, এটা আমার শাশুড়ি মানিয়ে নিয়েছে। এই যে গ্রিনের মধ্যে রয়েছে, অনেকটা বটল গ্রিন টাইপের মধ্যে রয়েছে কালারটা, বেশ ভালো। আর এটা রয়েছে আঁচল। এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সফট। এই যে এটা রয়েছে আঁচল, আর আঁচলটা কিন্তু রয়েছে কপার দিয়ে কাজ করা, মানে কপার জড়ি দিয়ে কিন্তু কাজ করা। আর সুন্দর সুন্দর এখানে ফুলের মতন করা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো শাড়িটা, মানে পুরো শাড়িটাতে এরকম ফুল ফুল পড়বে। আর এটা হচ্ছে আঁচল, এটাতে ব্লাউজ পিস রয়েছে সেলফের ওপর একদম। তো এই শাড়িটা আমার শাশুড়ি মাই নিয়েছে, এটাও বেশ সুন্দর হয়েছে, অন্যরকম। আর নেক্সট শাড়ি তোমাদেরকে দেখাই। এই যে একটা, এটাকে কি কালার বলবো, অনেকটা বেগুনি, পিঙ্কিশ বেগুনি একটা কালার। পিঙ্কিশ বেগুনি কালারের সাথে এর সাথে কিন্তু রয়েছে অরেঞ্জ, সুন্দর একটা অরেঞ্জ কালার। পিঙ্কের সাথে অরেঞ্জের কম্বিনেশনটা তো বেশ ভালো লাগে। আর এই শাড়িটা নেওয়া হয়েছে আমার মার জন্য। আর এটার ব্লাউজটাও হচ্ছে অরেঞ্জের মধ্যে রয়েছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে আঁচল, মানে আঁচল আর ব্লাউজটা অরেঞ্জ, আর পুরো বডিটা হচ্ছে এই কালারটা। সুন্দর একদম, এত সুন্দর একটা কালার। এই শাড়িটাও ভীষণ হালকা সফট। এই শাড়িটা নেওয়া হয়েছে আমার মার জন্য, মানে পয়লা বৈশাখে দেওয়ার জন্য মার জন্য এই শাড়িটাই চুজ করেছি। ভীষণ সুন্দর এই কালারটা, আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা মা এদিক ওদিকও পরতে পারবে, আর দেখতে কিন্তু বেশ অন্যরকম লাগছে শাড়িগুলো প্রত্যেকটাই। কিন্তু প্রত্যেকটা শাড়ি সফট একদম, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, ভীষণই সফট আর ভালো, খুব সুন্দর। এগুলো ঠিক কি নাম আমি ঠিক জানি না, অনেকটা এটা হ্যান্ডলুমের মধ্যে কিন্তু ডিজাইন করা, ভীষণ সুন্দর শাড়িগুলো। তো এটা চলে গেল আরও একটা শাড়ি আমার মার জন্য। আর লাস্ট শাড়ি দেখাই তোমাদেরকে, লাস্ট না আরও একটা রয়েছে। তো এই একটা সুন্দর হলুদ রঙের একটা শাড়ি, এই শাড়িটা নিয়েছে আমার শাশুড়ি মা। এই যে অনেকটা জামদানির মতন প্রিন্ট করা রয়েছে আঁচলটা। এই যে এটা রয়েছে আঁচল, কিন্তু পুরোটাই হলুদের মধ্যে রয়েছে, সেলফে রয়েছে। আর এই রয়েছে পুরো বডিটা ছোট্ট ছোট্ট কিন্তু বুটি বুটি করা রয়েছে। আর এদিকে দেখো সুন্দর কিন্তু যে পাহাড়ের মতন উঠছে,
যদিও এই শাড়িগুলো খুব একটা যে আনকমন শাড়ি সেটা না, বাট কমনের মধ্যেই একটু অন্যরকম। কালারটাও বেশ সুন্দর, ইয়েলো। তো এটা নিয়েছে আমার শাশুড়ি মা। তো চলে গেল এই আর একটা ওনার শাড়ি। আর নেক্সট যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার একটা সুন্দর ভালো শাড়ি, যেটা তোমরা দেখেছো হয়তো ভিডিওতে, আমি বলেছিলাম যে আমি ওই দুটো শাড়ির মধ্যে একটা নিয়েছি। আর একটা দেখেছিলাম হচ্ছে গিয়ে তসরের মধ্যে ছিল, গ্রিন আর ইয়েলোর মধ্যে, আর এটা হচ্ছে ইয়েলো আর ব্লু কালারের মধ্যে, ঠিক আছে। তো এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর। এটা হচ্ছে চেক মঙ্গলগিরি। এই হচ্ছে আঁচল, ভীষণ সুন্দর কালারটা, তাই না? ভীষণ সুন্দর একটা কালার, ব্লু কালারটা তো আমার আগাগোড়াই পছন্দের, তবে এখন খুব একটা ব্লু কালারের জিনিস পরা হয় না, তবে আমার ব্লু কালারটা ভীষণ পছন্দের। আর এটার ব্লাউজও রয়েছে ব্লু এর মধ্যে, এই যে, আর ব্লাউজটাও কিন্তু চেক্সের মধ্যেই রয়েছে। পুরো শাড়িটা রয়েছে গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে, এই যে দেখো, গোল্ডেন একদম ইয়েলো, ভীষণ সুন্দর কালার। আর আমি না কবে থেকেই ভাবছি যে একটা ইয়েলো কালারের শাড়ি নিব, আমার ইয়েলো কালারটা বেশ ভালো লাগে, আগে ভালো লাগতো না, তবে শাড়ির ক্ষেত্রে ইয়েলো কালারটা ভীষণ সুন্দর। তো এই যে, আর ওই যে শাড়িটা দেখলাম, বললাম তোমাদেরকে এর আগের দিন দেখিয়েছিলাম, গ্রিন আর ইয়েলোর মধ্যে যে তসরটা রয়েছে, ওটা বেশ সুন্দর ছিল, তবে এই শাড়িটা আলাদাই। আর এই শাড়িটার যদি অবশ্যই তোমরা প্রাইস জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। একটু প্রাইস বেশি রয়েছে এটা, যেহেতু এটা চেক্সের মধ্যে পিওর মঙ্গলগিরি। আমার মঙ্গলগিরি রয়েছে, মানে পিওর মঙ্গলগিরি রয়েছে, তবে সেটা চেক্সের মধ্যে ছিল না, নর্মালের মধ্যে ছিল। নর্মাল বলতে গেলে যেটা এক কালারের মধ্যে হয় সেটা ছিল, সেটাও তো বেশ অনেক টাকাই দাম, তবে ওটার থেকেও এটার প্রাইস আরও বেশি। আর ভীষণই সুন্দর একটা শাড়ি, আমার খুব ভালো লাগে। আর এই শাড়িগুলো পরলে না বেশ দারুণ লাগে দেখতে। এগুলো বিয়ে বাড়িতেও পরা যাবে, মানে বিয়ে বাড়ির জন্যই অ্যাকচুয়ালি কেনা, বিয়ে বাড়ি না, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই পরা যাবে। তো যখন ব্লাউজটা কাটিয়ে পরবো তখন কিন্তু বেশ ভালো লাগবে দেখতে, আশা করা যায়। তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর এছাড়া নেওয়া হয়েছে কয়েকটা টি শার্ট, দেখাচ্ছি। এই যে, এটা গিফটে দেওয়ার জন্যই নেওয়া হয়েছে। এই যে সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে একটা টি শার্ট। আর নেওয়া হয়েছে এই একটা, এটা নিয়েছি আমার বাবার জন্য। তো বাবা যেহেতু এই জিনিসগুলোই পছন্দ করে, মানে এগুলো পরে আর কি গরমের মধ্যে, আর যেহেতু পয়লা বৈশাখ সেজন্য এটাই নেওয়া হয়েছে। তো এই যে একটা, আর এই কালারটা নেওয়া হয়েছে তার কারণ বাবা যেহেতু দোকানে পরবে সেজন্য যাতে কালারগুলো নষ্ট হয়ে যায়, হালকা কালারগুলো, এই জন্য একটা ডিপ কালার নিয়েছি বাবার জন্য। আর এটা নেওয়া হয়েছে সুরজিতের জন্য, এটাও বেশ ভালো, হোয়াইটের মধ্যে রয়েছে। এই যে, ওর জন্য এটা নেওয়া হয়েছে, আর ওর এটাই খালি হয়েছে আপাতত। মা যে টাকাটা দিয়েছে আমার মা বাবা, সেটা দিয়েও কিছু কেনেনি। আর এই যে একটা টি শার্ট রয়েছে, এই টি শার্টটা নেওয়া হয়েছে, বাট এটা মা কিনতে বলেছিল সেই কারণে নিয়েছি। এটা হচ্ছে ওই বাড়ির, ঠিক আছে, এটা গিফটে যাবে। তো এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা একটা টি শার্ট রয়েছে সুন্দর, কলার দেওয়া। তো এটা বেশ, কালারটাও বেশ সুন্দর। তো কাকে দিবে এটা বলেই দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমাদের সামনে যে মন্দিরটা রয়েছে, মন্দিরে যে মানে গোসাই থাকে ওনার জন্যই মা নিতে বলেছিল, মানে মা দিবে আর কি, তো সেই জন্য এটা আনা হয়েছে, ঠিক আছে। তো এই চলে গেল গিফটের পর্ব, মানে গিফট দেওয়া নেওয়া প্লাস হচ্ছে আমরা নিজেরা কি কি কিনেছি, এগুলোই কেনাকাটি হয়েছে সেদিন। আর যেটা সুরজিৎ নিয়েছে, ও জামা কাপড় কিছুই কেনেনি, মা যেটা টাকা দিয়েছে ওটাও এখনো কিছু কেনেনি। তো জানি না কিনবে কিনা, পরে যখন লাগবে তখন কিনে নেবে হয়তো। ও শুধু নিয়েছে এই একটা জুতো, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে, এই জুতোটাই শুধুমাত্র নিয়েছে ও, ব্যাস, ওর এটাই হয়ে গিয়েছে, এটা আর কি দেখাবো। তো এই হচ্ছে আজকে তোমাদের সমস্ত পয়লা বৈশাখের শপিং দেখিয়ে দিলাম। কোন শাড়িটা সব থেকে বেশি তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা বেশি ভালো হয়েছে সেটাও জানিও। আর এই শাড়িগুলোর মধ্যেও কোন শাড়িটা বেশি ভালো হয়েছে সেটা জানিও, বা তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা জানিও। আর কোনোটার যদি প্রাইস জানতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি বলে দেবো। যেহেতু এগুলো আমাদের নিজেদের প্লাস হচ্ছে গিয়ে গিফটের জন্য, সেজন্য আর দামটা বললাম না।
যদি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।